আমরা কেউ কাউ শত্রু নেই, আমরা সবাই সবার বন্ধু। আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তির অবস্থায় আছেন। ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, আগের মতোই আছেন। এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নাই। আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি। আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন, আমি মাহফিলগুলিতে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে তার জন্য দোয়া করছি। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপুসীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ পাক জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন। এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি। আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। এই দেশে সবাই আমরা থাকব, কেউ আমাদের শত্রু নই, আমরা কেউ কাউ শত্রু নেই, আমরা সবাই সবার বন্ধু। আপুষে মিলেমিশে সমস্ত আদর্শ, সমস্ত নীতির, সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি, একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন। এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন, আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন যেন তিনি দেশে খেদমত করতে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাই আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, আগের মতোই আছেন। এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নাই। ওনার আগের মতোই আছেন। আশা করা যে ইনশাআল্লাহ যে আল্লাহ পাক কবুল করে তিনি ইনশাআল্লাহ তাকে সুস্থ করতে পারেন। আপনি কি দেখতে পেরেছেন? না, আমরা সেখানে যেতে পারি নাই। তারা যারা দায়িত্বশীল আছেন, যারা তার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন, আর আমি বেশি করি না এর জন্য তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য বেশি দোয়া কামনাটা করারই আমি এইটাই যুক্তিযুক্ত মনে করছি। ধন্যবাদ। আপনার সবাইকে ধন্যবাদ।